ভাই আজকে 17ই, অ্যাকচুয়ালি 19শে জুলাই আজকে। আমার এটা নিয়ে সেকেন্ড টাইম একটা মিস্টেক হলো এবং আমি খুব লাকি যেটা আমি পেয়ে গেলাম। আমি দুবারই আমাদের এই যে ব্রেসলেট দেখছেন, এই ব্রেসলেটের কোনো পিন খারাপ হলে বা ধরে নেন কোনোভাবে যদি আমার ব্রেসলেটটা মনে হচ্ছে বড়, আমি এক ঘাট কমিয়ে দেবো, আমাদের টিমের অনেকেই এটা কমায়। তো ওটা আমি আমাদের যে নুঙ্গির মোড়ে একটা ঘড়ির দোকান আছে, তো এই ঘড়ির দোকানে আমরা একদম মেন রোডের উপরেই নুঙ্গির যে ট্রায়াঙ্গেল আছে, এটা আমাদের স্টেশন রোডের দিকে যাচ্ছে, আর আমাদের বজবজ একটা, আর আমাদের কলকাতার দিকে একটা রোড যাচ্ছে। তো এই যে রোডটা আছে, এই যে ঠিক নুঙ্গি ঢোকার যে রোডটা, ওর অপোজিটেই একদম যে আঁকের রসওয়ালা বসে, ওখানে উৎপলবাবু বলে একজনের ঘড়ির দোকান আছে। ওনারা ফ্যামিলি বিজনেস ওটা। তো আমাদের পাড়াতেই বাড়ি, ওয়ান্ডারফুল রিলেশনশিপ ওনার সঙ্গে। তো আজকেও একটা ঘটনা ঘটলো, এটা আগেও একবার ঘটেছিল। এই গাড়ি যেদিনকে আমি কিনতে যাই 23শে জানুয়ারি 2025, যেদিনকে আমি গাড়ি ডেলিভারি নিতে যাই, ঠিক 24শে জানুয়ারি এই ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ মিনা, আমি আসছি, আমি গাড়িতে আছি একটু, আমার 5-10 মিনিট লাগবে আর। ঠিক আছে। তো এবার ঘটনা ঘটে যে আমি ঠিক ওই 24শে জানুয়ারি মানে 22শে জানুয়ারি রাত্রিবেলায় ওই একটা ব্রেসলেটের কাজে ওনার দোকানে গিয়েছিলাম। আর আমার এই যে ব্যাগ আছে, আমি যেটা পিঠে করে নিয়ে ঘুরি বা আমার সঙ্গে থাকে, ওর মধ্যে আমার সমস্ত ডেবিট ক্রেডিট কার্ডস, ওর মধ্যে আমার ক্যাশ, আমার বিজনেস রেকর্ডস, কাকে কত বিজনেস দিয়েছি না দিয়েছি, সব ওর মধ্যে থাকে। তো ওদিনকে আমি রাত তখন অলমোস্ট 11:45 আমি রেখে চলে এসেছি। আর যেই আমি আমার ঘরে ঢুকতে যাচ্ছি, আমি রিয়েলাইজ করলাম ব্যাগটা নেই। কোথায় রেখেছি, আমার একদম অ্যাড্রেনালিন রাশ আমার বডির মধ্যে তৈরি হয়ে গেল, অ্যাড্রেনালিন রাশ। আমি সঙ্গে সঙ্গে কী করলাম, দৌড়ে গেলাম, দেখি না দাদা ভাই ওই ব্যাগটাকে নিজের কাছে রেখে দিয়েছেন। তো এবার সেকেন্ড যেটা আমার সঙ্গে ঘটলো আজকে 19শে জুলাই 2026, অলমোস্ট 1.5 বছর পর সেম ঘটনা আমার সঙ্গে রিপিট হচ্ছে। যে আমি আজকে 4 হুইলার নিয়ে বেরিয়েছিলাম, তখন তো মোটর সাইকেল নিয়ে গিয়েছিলাম। সেম ঘটনা আমার সঙ্গে রিপিট হচ্ছে। আমি ওখানে গেছিলাম আর গিয়ে দেখলাম যে আমি ব্যাগটা রীতিমতো এর মধ্যেই ব্রেসলেটটা ছিল বলে আমি গাড়ি থেকে ব্যাগটা নিয়ে নেমেছিলাম। গাড়ি থেকে ব্যাগটা নিয়ে যখন নামলাম, আমি ব্যাগটা রেখেছি একটা টুলের উপরে ওনার দোকানের সামনেই, যেখানে লোক বসতে পারে। তারপরে আমি ওটাকে, আমার ব্রেসলেটটা ঠিক করা হয়ে গেছে, আমার একজন ডিস্ট্রিবিউটর ব্রেসলেট, সে একটা ঘাট কমাতে দিয়েছে, তো আমি ওটাকে ঠিক করেছি। করে আরেকজন ভদ্রলোক এসেছেন, যেমন টুলটাকে এমনভাবে দাঁড়িয়েছেন, গার্ড হয়েছিল, ব্যাগটা আমার নেওয়ার কথা মনে নেই। আমি কি করেছি, প্রায় ওখানে ব্যাগটা রেখে অমনি পড়ে আছে, আমি গাড়িতে উঠেছি আরামসে। সুধাংশু আমার গোঘাট থেকে ফোন করেছে, ওর ফোনটা রিসিভ করেছি। আমি এই ডিস্ট্রিবিউটারের বাড়ি 1 কিলোমিটারের মধ্যে আমি গিয়ে তাকে ফোন করে দিয়েছি, দিয়ে আমি আবার বাড়িতে চলে এসেছি, আমার গ্যারেজে গাড়িটা রেখে দিয়েছি। আর কি বলবো, আবার রিয়ালাইজ করলাম আমার ব্যাগ নেই। আমি পুরো খেয়াল পড়ছে, ওখানে রেখে চলে এসেছি। আমার বাড়ি থেকে ওনার দোকান অলমোস্ট 2.5 কিলোমিটার্স। তো আমাদের পাড়ার মধ্য দিয়ে 2.5 কিলোমিটার আমি 2 থেকে 2.5 মিনিটে গেছি। 4 হুইলার নিয়ে এত রিক্সে আমি কখনো গাড়ি চালাইনি, কারণ ওতে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস এবং আমার কার্ডসগুলো ছিল। তো আমি রিস্ক নিয়েছি একটু। গিয়ে দেখি দাদা ভাই আবার ওটা সামনে রেখে দিচ্ছে। থ্যাঙ্কস টু সেই পরমপিতাকেও ধন্যবাদ, যিনি ব্যাগটা সামনে রেখেছেন, আর উৎপলদাকেও ধন্যবাদ যে উনি দোকানটা খোলা ছিল এবং আমার ব্যাগ পেয়েছি। তো উৎপলবাবুকে, ওনার ডাকনাম বাপি, এবং ভেরি জেন্টেল পারসন। আপনাদের ঘড়ির যে কোনো সমস্যা হোক আপনারা যেতে পারেন। ইজ আ ভেরি নাইস পারসন উৎপলবাবু, ওনার ঈশ্বর মঙ্গল করুক। আমি দ্বিতীয়বারের মতো আমার এটা পেয়ে গেলাম আবার। তো এটা আমি খুবই লাকি, খুব ভাগ্যবান, ঈশ্বরের পরম কৃপা, যেগুলো আমি ফেরত পেয়ে গেছি। নাহলে এই ডকুমেন্টসগুলো হারালে আমার আইডেন্টিটি প্রুফ ছিল, প্যান কার্ড ছিল, অনেকটা আমাকে হ্যাপা পোয়াতে হতো। সো আমি ঈশ্বরের বা আমার সেই পরম পিতা আল্লাহর এই দয়ার জন্য আমি কৃতজ্ঞ। বাপিদাকেও বা উৎপলদাকেও ধন্যবাদ, ওনার মঙ্গল হোক। আজকের জন্য এইটুখানি। থ্যাংক ইউ ভেরি মাচ।